গৌরহরি যখন কীর্তন করেছিলেন, গৌরহরির কিন্তু মস্তক মুন্ডন ছিল না। গৌরহরি যখন কীর্তন করেছিলেন, গৌরহরির মস্তকটা মুন্ডন ছিল না। গৌরহরির খুব সুন্দর একটা কেশ ছিল, আর পরনে ছিল ধুতি। কীর্তনটা করেছেন 24 বছরের আগে। গৌরহরির মুখমণ্ডলটা কেমন জানেন? আপনারা কোনদিন নাম শুনেছেন যে বুড়ো গৌরাঙ্গ? কোনদিন শুনেছেন বুড়া কৃষ্ণ? কেন ওরা বুড়ো হয় না কেন? ওরা নিত্য কিশোর কিশোর। কেন তাকে? এটা কিন্তু আমি আসরে খোলা আসরে বলবো না, এটা আমার গুরু প্রদত্ত বস্তু। এটা গোপনে যারা চৈতন্যর দেশে যাবে ওরা জানতে পারে। গৌরের বদনটা কেমন? আমার বদন তো 1 বছর 2 বছর পরে একটা আয়না হাতে নিয়ে দেখুন আপনার 5 বছরের বদনটা কি রয়েছে, কি হয়েছে? দিনে দিনে মলিন হয়ে গেছে। মহাজন খুব সুন্দর করে বলছিলেন, যৌবন জোয়ার একবার আসে রে, বন্ধু চলে গেলে আর আসে না, চলে গেলে আর আসে না। আবার রিপ্লে দে, যৌবন কালে বন্ধু মিলে কিন্তু শেষকালে ভালোবাসে না। যৌবন জোয়ার একবার আসে রে। ওই সময়টা যদি মানুষ জীবনে ধরতে পারে। রাধারানী একবার সখীগণকে বলছিলেন, সখী রে, আমার কৃষ্ণকে যারা ভালোবাসে না তাদের দিন দুপুর বেলা যেন ঘরে আগুন লেগে যায়। এই রাধারানী, মুখ সামলিয়ে কথা বল, এখানে শ্রোতা আছে। তুই যে বললে তোর কৃষ্ণকে যারা ভালোবাসে না দিন দুপুর বেলা আগুন লেগে যাবে, এটা কি বললে? রাধারানী বলছেন, সখী রে, আমি সেই দুপুর বেলা ঘরের কথা বলিনি। মানুষের জীবনের সকাল কাল হলো শৈশবকাল, আর বিকাল কালটা হলো সন্ধ্যাকাল, সন্ধিক্ষণ। আর দুপুর কালটা হলো মানুষের জীবনের যৌবন সময়। এই যৌবন সময়ে যদি কৃষ্ণ প্রেমের দাবানল জেলে উঠে, আর কোনদিন কৃষ্ণ ভাবনার অমৃত পাবার বাসনা জাগে না। এই দিন দুপুর বেলা যদি কারো ঘরে আগুন লেগে যায়, কিসের আগুন? কৃষ্ণ প্রেমের আগুন। মহাজন বললেন, যৌবন জোয়ার একবার আসে রে। বন্ধু চলে গেলে আর আসে না, শুধু যৌবন কালে বন্ধু মিলে, যৌবন কালে বন্ধু মিলে, শেষকালে ভালোবাসে না। যৌবন আসে রে, বন্ধু চলে আর আসে না, চলে চলে গেলে আর আসে না, চলে গেলে আর আসে না। যৌবন কালে বন্ধু মিলে, কিন্তু শেষ দিনে আর ভালোবাসে না। আহা, এই যে যারা আসরে আছেন, আস্তে 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 এটা হোক না। আপনি যে বাড়ি থেকে আপনার বাড়ি যাবেন, আপনার কোনো গ্যারেন্টি আছে? এত অভিমান কেন? আমার এই, আমার সেই, এই বাড়িটা কার আমার, এই গাড়িটা কার আমার, এই জনটা কার আমার, তুমি কার?
তুমি যার হয়ে এসেছিলে তার কথা মনে আছে? যৌবন গিয়েছে। দেখি এখন কাউকে বলুন যে আপনাকে আমি 5 কোটি টাকা দেবো, আমার যৌবনটা ফিরিয়ে দিন। দিতে পারবে? দেখি দাঁতটা পড়ে গিয়েছে, কাউকে 2 কোটি টাকা দিয়ে বলুন আমার যে দাঁত ছিল সেই দাঁতটা আবার পুনরায় লাগিয়ে দাও। পারবে না? আর্টিফিশিয়াল পারবে। ওই কারণে এই সময় যদি গোবিন্দকে ধরা না যায় বাবা, আস্তে আস্তে ওই সময় যদি তাকে চিনা না যায়, তাকে ধরা না যায়, তাহলে আস্তে আস্তে ওই সময় যদি তাকে ধরা না যায় আর জীবনে হবে না। তাই ওই সময়টাকে ধরতে হবে। বেলি অবসানকালে বাজারে সোনা নিয়ে গেলেও কেউ খরিদ করতে আসবে না। এবার গৌরহরি আজকে সাঙ্গপাঙ্গর সঙ্গে নিয়ে শ্রীবাস সঙ্গে চলছেন। জয় রে গোরা শ্রী সচিনন্দন আর জয় রে গোরা শ্রী সচিনন্দন, মঙ্গল নটন সুতম আর মঙ্গল নটন সুতম, কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে, আর কীর্তন আনন্দে শ্রীবাস আনন্দে। গৌরহরির বদনটা কেমন ছিল জানেন? মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিতিগণ কুঞ্চিত কেশম। আমার গৌরহরির মুখমণ্ডল কেমন জানেন? কোটি চন্দ্র যিনি আবা, কোটিটা চন্দ্রের যে প্রকাশ হয়, কোটিটা চন্দ্রের রঙকে নিঃসরণ করিয়া যে রং উৎপন্ন হয় তার কোটি গুণ দিয়েও আমার গৌরাঙ্গের নাই তুলনা, নাই তুলনা, কি তার করুণা নাই তুলনা, তার করুণা নাই তুলনা, আর রূপের করুণা নাই তুলনা। রূপের তুলনা নাই তুলনা। এটা কেমন? কুঞ্চিত কেশম। কুঞ্চিত মানে কি? কুকড়া কুকড়া চুল। আর কুকড়া কুকড়া চুলের পাকে একদল মধু, তারা কি করছে? বাসা বেঁধেছে, আশা বেঁধেছে, বাসা বেঁধেছে, আশা বেঁধেছে, বাসা বেঁধেছে, আশা বেঁধেছে। মধু আবরণ করবে বলে বাসা বেঁধেছে, মধু আহরণ করবে বলে আশা বেঁধেছে, মধু আবরণ করবে বলে বাসা বেঁধেছে, মধু আহরণ করবে বলে আশা বেঁধেছে। তারা সুন্দর করে কুকড়া কুকড়া চুলের পাকে তারা বাসা বাঁধছে। এমন ভাবে বাসা বাঁধছে, তারা গুনগুন 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 করে, গুনগুন 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 করে, গুনগুন 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 করে, গুনগুন 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 করে। তারা মধু আবরণ করবে বলে গুনগুন 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 করে, মধু আহরণ করবে বলে, গুনগুন 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 করে, মধু আহরণ করবে বলে, গুনগুন গুনগুন করে, আহরণ করবে বলে। বাহ! কীর্তনয় আনন্দে শ্রীবাস রামানন্দে মুকুন্দ বাস গুণগান। আর তালটা কি বাজছে জানেন? ধাত ধ্রিমি কি ধ্রিমি মা দল বাজত, মা দল বাজত, বাদল বাজত, মধুর মন্দিরা রসাল, আর মধুর মন্দিরার শাল, মধুর মন্দিরা রসাল, আর মধুর মন্দিরার শাল। আজি শঙ্ক কর থালো ঘন্টার বেলা, ঘন্টার বেল, মিলল পদ তলে আরে মিলন তলে রে, ওই যে মিলল পদ তলে আরে মিলন তলে। আমরা যে প্রকৃত কীর্তন করি কাছাড়, ত্রিপুরা, আসাম, বাংলাদেশে,
আসলে আমাদের কীর্তনের সূত্র যে অধিবাসে শুনি, সেই কীর্তন শোনা অনুযায়ী কিন্তু বক্ত আমরা আসি না। আস্তে আস্তে কিছু আস্তে কেন আসি না? হরিনাম কীর্তন যেখানে হয় আসলে আমরা কিছু সময় কাটিয়ে আসি, কিন্তু হরিনাম শুনে কয়জন? হরিনাম যদি শুনতো গোমা, আজকে বুড়ো বাবা ভিক্ষা করার কথা নয়। কীর্তন যদি শুনতো, মা পরের বাড়ি থাকার কথা নয়। পাঁচ ছেলের মধ্যে বাগাবাগি হয় মাকে নিয়ে, কিন্তু মা কোনোদিন ছেলেকে বাগাবাগি করে না। ওই যে মা আজকে চলে গিয়েছেন সুনুতিবালা, উনির এক ছেলে যদি পাগল হয়, সে মায়ের কাছে আদরের দুলাল। কীর্তন যদি আমরা করি, জীব সত্যি শুনতাম, অনেক ঘরে গিয়ে দেখবেন, অনেক বাড়িতে গিয়ে দেখবেন, এক বাড়িতে দুই ভাই, বাড়ির মধ্য দিকে দেওয়াল, বলে তোর মুখ আমি দর্শন করবো না। ও যদি বৃন্দাবনে যায়, কোটি বছর বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করে, প্রভু বলবে যাও তুমি বাইকে গিয়ে আগে আদর করো, নইলে তুমি কৃষ্ণধনকে পাবে না। যার মূল ঘরে বেজাল, তার বৃন্দাবনে বেজাল। ভাইয়ের প্রতি নাই ভক্তি, নাই মাতৃভক্তি। আর দেখবেন দুর্গাপূজার সময় ধূপের গটি মুখে নিয়ে নাচতে নাচতে পাগল। তাহলে আজকে গৌরহরির কীর্তন শুনতে যারা আসছে, তারা কি নিয়ে আসছে? কেউ চন্দন, কেউ একটা ফুলের মালা, কেউ একটু আপেল, কেউ একটু আঙ্গুর। এখন অনেকে বলবে এটা তো অমুকের বাড়ির ব্যক্তিগত কীর্তন, আমরা এখানে কি নিয়ে যাব? আপনি যদি উনি 5 লক্ষ টাকা দিয়ে কীর্তন করছেন মনে করুন, কিন্তু আপনি যদি এখানে এনে, যদি আপনার গ্রামে মহাপ্রভু এসেছেন, যদি এখানে এনে এই ভাগ্যবানকে বলুন যে আমি 2 কেজি ডাল দিয়েছি, মহাপ্রভুর সেবায় লাগাবেন, উনি কি নিবেন না? আপনিও উনি 5 লক্ষ টাকা খরচ করে যে ফল পাইলেন, আপনি 2 কেজি ডাল দেওয়াতে তিনিও সম ফলভাগী, আপনিও হয়ে গেলেন। এখানে যদি কোনো ভক্তিমতী মায়েরা এক গাছা ফুলের মালা নিয়ে আসে, কালকে দেখবেন এলাকার মধ্যে একটা সমালোচনা সৃষ্টি হয়ে গিয়েছে যে অমুকের বাড়ির মেয়ে দেখো সাধু হয়ে গিয়েছে, ফুলের মালা নিয়েছে। এটা আমাদের হিন্দুদের সবচেয়ে দুঃখজনক কথা। সেও যেতে চায় না, আমাকেও যেতে দেয় না। এই কারণে আজ বাংলা ভারতের বাঙালির স্থান দেওয়াল পৃষ্ঠে লেগে গিয়েছে, শুধু হিংসার নিন্দার কারণে। আরো 2-4 বছর অপেক্ষা করুন, ভারতবর্ষেও তাকা বিষম দায়। আমরা একমাত্র ডুবে গিয়েছি পাড়া প্রতিবেশী, পাশের ঘরে হিংসার কারণে। বাংলাদেশ থেকে যারা হিন্দুরা এসেছেন, বুকে হাত দিয়ে বলুন, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে এসেছেন, মামায় ভাগনায় ঝগড়া করে এসেছেন, একত্রে থাকতে পারলাম না, এখানে এসেও ইউনিটি হতে পারলাম না। এই আমার চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, যার তার পায়ে ধরে বলেছিলেন তোমরা এক প্রাণ হয়ে আমাকে জন্মের মতো কিনে নাও। প্রেমানন্দে হরি হরি হরি। দুহাত তুলে বলেছিলেন আমি তোমাদের হয়ে গেলাম, আমার কোনো জাত নাই। চন্ডাল চন্ডালে নহে যদি কৃষ্ণ বোঝে, বিপ্র বিপ্র নয় যদি অসৎ পথে চলে, যেই বোঝে সেই বড় অবক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। একমাত্র এসেছিলেন এই আমার চৈতন্য মহাপ্রভু। কোনো বিচার করতে আসলেন না, হিংসা নিন্দা। মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ। আমার মনে হচ্ছে আমার একজন মুসলমান চাচা এখানে প্রথম থেকে বসে হরি কথা ভগবানের কথা শুনছেন। আপনি আপনাকে আদাব দিয়ে
আপনাকে আমার বাবা কাকার মতো আপনি আপনি বসে বসে শুনছেন, কেউ কাউকে থাড়ায়নি, আমরা নিজে নিজে দ্বন্দ্ব করে হারিয়েছি। আমি ভালো, জগৎ ভালো। যে উপরে উঠে যায় সে নিজ সমান দেখে, প্লেনে যারা উঠে নিচে চিলা টক্কর দেখে না, সমান দেখে। যখন মানুষ ভক্তির দিকে উপর দিকে উঠে যায়, দীনতার দিকে উপর দিকে উঠে যায়, সে সমান হয়ে যায়। তাই আমার চৈতন্য মহাপ্রভু আসছেন কলিজীবের বাগ্যাকাশে, দুটি হাত উপর দিকে তুলে বলছেন, এই দেখুন, এই দেখুন দুটি হাত উপর দিকে। কেন বললেন? যে তুই আমার সামনে সারেন্ডার কর, তুই আমাকে চিন, আমার হয়ে যা, দেখবে আমি তোকে সকাল থেকে বিকাল পর্যন্ত স্বর্গে উঠিয়ে দিতে পারি। আজকের কীর্তন এখানে সুসেন বৈদ্য করবে, অমুক করবে না, তিনি যদি না করায় কেউ করতে পারবে না। তাহলে আজকে গৌরহরিকে মালা পরাবে বলে নদিয়ার রমণীগণ তারা কি করছে? কহ দেই গদায় অঙ্গে সুগন্ধি চন্দন, কহ দেই মালতি ডমাল, আজি পীরিতি পুলসরে মরম বেদন, ভাবেশ সহচর বুড়, যে কই কহত গরা জানো কি বলব, রাধার প্রিয় বাচমা, আজি নয়নানন্দের মনে আনো নাই জানে, আমার কথা ধরে প্রাণ, হায় গো গৌর আমার কথা ধরে প্রাণ, হায় গো গৌর আমার কথা ধরে প্রাণ, হায় গো গৌর আমার কথা ধরে প্রাণ। গৌর আমার কথা ধরে প্রাণ, হায় গো গৌর আমার কথা ধরে প্রাণ, বলি প্রাণে প্রাণে মিলন হলো, প্রাণে প্রাণে মিলন হলো, প্রাণে প্রাণে মিলন হলো, প্রাণে প্রাণে মিলন হলো, হবে প্রেমানন্দে হরি বল, প্রাণে প্রাণে মিলন হলো, প্রেমানন্দে হরি বল, প্রাণে প্রাণে মিলন হলো। একদিন পহুযাসি অদ্বৈত মন্দিরে বসি, আরে কদিন আরে বহু আসি অদ্বৈত মন্দিরে আসি, বলি আসিয়া আসিয়া এলে, ওই যে কলিজীবের দুঃখ দেখে হাসিয়া আসিয়া এলে, ওই যে কলিজীবের দুঃখ দেখে হাসিয়া আসিয়া এলে, কলিজীবের দুঃখ দেখে অদ্বৈত প্রভুকে স্বপ্নে দেখালেন। অদ্বৈত অধিবাসটা শুরু হয়ে গিয়েছে, আমি বেশি বিলম্ব করব না।